ঠিক কতটা তোমাদের স্বর্গ দেখানো ঠিক হবে আসো জানি। সবার প্রথমে একটা আন্দাজ করে দেখা গেছে ভীষণ জোরে 75টা চর খেলে একটা ব্যক্তি প্রায় অজ্ঞান হয়ে যাবে, কিন্তু টোটাল 150 চরে একটা ব্যক্তিকে স্বর্গ দেখানো যথেষ্ট হবে। বাকি আমার তো জোরে একটাতেই যথেষ্ট হবে। নেক্সট, বুলেট অ্যান্ট মানে গুলি পিঁপড়ে। যখন হুল ফোটায় তখন মনে হয় কেউ গুলি মেরে দিয়েছে। আর তোমাদের বলে দিই, মোটামুটি 2250টা বুলেট অ্যান্টের হুল ফোটানো তোমাকে স্বর্গ দেখানোর জন্য যথেষ্ট হবে। নেক্সট, যদি তোমার দেহের ভিতরের তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায় তাহলে সেটা তোমাকে স্বর্গ দেখানোর জন্য যথেষ্ট হবে। তোমরা কি জানো প্লেন হাইজ্যাক হলে পাইলট তোমাদের ছেড়ে দৌড়ে পালাবে? মায়ের দিব্যি, এটা সত্যি কথা। এর জন্য সবার প্রথমে পাইলটের ককপিটের জানলা খুলতে হবে, আর ককপিটের উপরের দিকে একটা এমার্জেন্সি রোপ সেকশন থাকে যার মধ্যে একটা মোটা লম্বা দড়ি পাওয়া যায়। তারপর সেই দড়িটাকে জানলা দিয়ে বাইরে ফেলো, আর যদি তোমাদের হাতে ভীষণ জোর থাকে তাহলে সেই দড়ি দিয়ে বাদরের মতো ঝুলে ঝুলে নেমে পড়ো, ঠ্যাং না ভেঙে। কিন্তু পাইলট যদি ভীষণ দুর্বল হয় তাহলে ককপিটের উপরে দরজা খোলো, এইখান থেকে এই পাদানিটা নামাও, পেছনের থেকে এই হ্যান্ডেলটা ধরো। ধরতে বললাম, মারতে বলিনি। তারপর হ্যান্ডেল ধরে পাদানির উপর পা রেখে উপরের দরজা দিয়ে বেরিয়ে প্যাসেঞ্জার গুলোর জন্য প্রার্থনা করে লাফ মেরে দাও। হ্যান্ডেলের রিল আরামে তোমাকে নিচে নামিয়ে দেবে। এই ভয়ানক ভাইরাল ভিডিওটায় একটা রাজহাঁস আর একটা রাজহাঁসের মাথায় ঠোঁট ঢুকিয়েই রক্ত বের করে দিয়েছে, আর তারপর আবার নিজের বাচ্চাকে আরামে সেই রক্ত খাওয়াচ্ছে। আমারও ঠিক এরকমটাই মনে হচ্ছিল প্রথমবার এই দৃশ্যটা দেখি। কিন্তু তোমাদের বলে দিই, যেটা তোমরা লাল লাল রক্ত দেখতে পাচ্ছ সেটা কোনো রক্তই না, আসলে পুরুষ মহিলা উভয় রাজহাঁসের পেটের হজম থলিতে এক প্রকারের রেড ক্রপ মিল্ক তৈরি হয়, যেটাই প্রচুর ভিটামিন থাকে। সহজ ভাষায় বলতে গেলে এটা কোনো রক্ত না, বরং লাল রঙের দুধ, যেটা মা আর বাবা দুটো রাজহাঁসের পেটেই তৈরি হয়। তারপর এরা বমি করে ঠিক এইভাবে নিজেদের বাচ্চাদের খাইয়ে দেয়। আর হ্যাঁ, বাঁচতে চাইলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভীষণ খারাপ কিন্তু আমি। দুবাইয়ে বিক্রি করা সব থেকে দামি জিনিসগুলো, আর শেষের জিনিসটা তো একজন ভারতীয় কিনেছে যাকে তোমরা ভালো করেই চেনো। সবার প্রথমে কিছুদিন আগে দুবাইতে সব থেকে দামি সিম কার্ড বিক্রি করা হয়েছে, যার দাম ছিল 7,25,00,000 টাকা, আর এই সিমের নাম্বার ছিল 7টা 7। কিন্তু হাবিবি, লাভটা কি হলো? নাম্বার তো সবাই জেনেই গেল। নেক্সট, পৃথিবীর সব থেকে দামি গাড়ির নাম্বার প্লেটও দুবাইতে বিক্রি করা হয়েছিল, যেটা বিশ্ব রেকর্ডে তৈরি করেছিল, যার নাম্বার ছিল P7, এবং সেটা 124 কোটি টাকায় বিক্রি হয়। নেক্সট, দুবাইয়ে বিক্রি করা হয়েছে পৃথিবীর সব থেকে দামি ঘর, যেটা ইন্ডিয়ার সব থেকে বড়লোক ব্যক্তি মুকেশ আম্বানি কিনেছে পুরো 1355 কোটি টাকা দিয়ে। তোমার হৃদয় মানে হৃৎপিণ্ডর কিছু এমন ফ্যাক্ট যেটা তুমি নিজেও জানো না। সবার প্রথমে, তোমার হৃদয় যদি দেহ থেকে বের করা হয় তবুও সেটা ধকপক ধকপক করবে। না 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 না, তোমার বাবুর জন্য না, বরং হৃৎপিণ্ডর নিজের কাছেই থাকা বৈদ্যুতিক ব্যবস্থা বা পালসের জন্য। তো যতক্ষণ আমাদের হৃৎপিণ্ড অক্সিজেন পাবে ততক্ষণই ধকপক ধকপক করবে। নেক্সট, আমাদের হৃদয় যখন রক্তকে পাম্প করে পুরো দেহই পাঠায় তখন আমাদের হৃদয় এতটাই জোর লাগায় যে সেই রক্তর পিচকারি সোজা 300 ফিট পর্যন্ত পৌঁছে যাবে। নেক্সট, আমাদের হৃদয় 24 ঘন্টা ধকপক ধকপক করে, কিন্তু কোনোদিন হাঁপায় না, তাই তো? কারণ যদি আমাদের হৃদয় কষ্টে হাঁপিয়ে যায় তাহলে আমরা তো নষ্ট হয়ে মারা যাব, তাই না? আসলে আমাদের হৃৎপিণ্ড একটা স্পেশাল কার্ডিয়াক পেশি দিয়ে তৈরি হয়, যার মধ্যে একটা মূল্যবান কোষ থাকে, কার্ডিওমাইসাইট, যেটা দেহের অন্য কোষের থেকে আলাদা হয় কষ্ট বা হাঁপানি বুঝতে পারে না। পৃথিবীতে কিভাবে আসামিদের মৃত্যুর সাথে দেখা করানো হয় আসো আজকে একটু জেনে নিই। সবার প্রথমে আমাদের ইন্ডিয়াতে ফাঁসি দেওয়া হয়, কিন্তু কখনো কখনো গুলি মেরেই কাজ খতম করে দেওয়া হয়, যেটা ইন্ডিয়ার আইনে অনুমতি দেওয়া আছে। আর তোমাদের মতো আমিও আজকেই জানতে পারলাম। আর বাংলাদেশ, কুয়েত, ইজিপ্ট, ইরান এই দেশগুলোতেও গুলি মেরে না হলে ফাঁসি দিয়েই পরলোক ভ্রমণ করানো হয়, কারণ ফাঁসিতে গলার হাড় ভাঙায় প্রাণ বেরিয়ে যায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো ইরানের ফাঁসি দেওয়ার পদ্ধতিটা একটু আলাদা হয়, সেটাই ফাঁসির দড়ি একটু ছোট হওয়ায় নিঃশ্বাস না নিতে পারায় আসামি মারা যায়। কিন্তু আমেরিকায় নানা রকমের বিকল্প থাকায় ফাঁসি, গুলি আর কিছু কিছু রাজ্যই তো বৈদ্যুতিক চার দিয়ে কারেন্ট মেরে ভস্ম করে দেওয়া হয়। আর এই সব তো কিচ্ছুই না, কখনো কখনো তো নাইট্রোজেন গ্যাস শুকিয়ে লাশ বানিয়ে দেওয়া হয়।
এটা হলো পৃথিবীর সব থেকে শক্ত কাঁচ, যেটাই গুলি মারলে গুলি ভেঙে যায়, কিন্তু এই কাচের কিচ্ছু হয় না। আর যখন এই কাচকে হাইড্রোলিক মেশিনের নিচে রাখা হয় তখন হাইড্রোলিক মেশিনেরও ঘাম ঝরিয়ে দেয়, কিন্তু এই কাচের কিচ্ছু হয় না। মনে হয় আম্বুজা সিমেন্ট দিয়ে তৈরি এই কাচ। আসলে এই কাচকে প্রিন্স রুপার্ট ড্রপস বলা হয়। যখন কোনো কাচকে গলিয়ে ঠান্ডা জলে ডোবানো হয় তখন ঠান্ডা জল গরম কাচকে বারবার ঠান্ডা করতে থাকে, যার ফলে কাচ খুবই শক্ত হয়ে জমাট বেঁধে যায়। আর তখন এই কাচ একটা নরমাল কাচের থেকে 1000 গুণ বেশি শক্ত হয়ে যায়। কিন্তু শোনো, এই কাচের একটা মাইনাস পয়েন্টও আছে। যদি তোমরা এই কাচের পেছনে হালকা টপাস করে একটা আঘাত মারো তাহলে এই কাচ সঙ্গে সঙ্গে টুকরো হয়ে যাবে, ঠিক আমার মনের মতো। এটা দিল্লির জুলজিক্যাল পার্কের ভিডিও। আর এই ভিডিওটায় যেই ছেলেটা সিংহের সাথে মজা মারছে তার নাম হলো রেহান খান। আর তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এত সাহস আর ক্ষমতা শুধুমাত্র 90 টাকার বাংলা থেকেই আসতে পারে। যেই বাংলা চড়িয়ে এই ভদ্র বালক সিংহের খাঁচায় লাফ মারে, তারপর সিংহের সামনে এরকম উদ্ভট খেলা দেখাতে শুরু করে। সিংহ মনে মনে ভাবছে প্রথমে এর একটু মজা নিই, তারপর একে সোজা করে গজার মতো খাবো। কিন্তু এরকমটা ঠিক হলো না, কারণ বাংলার দমে এই ভদ্রলোক এত সাহসী হয়ে যায় যে সে পালানোর চেষ্টা না করে উল্টে সিংহকে ভয় দেখাতে শুরু করে দেয়। হ্যাঁ, আর তোমরাও ঠিক এরকমটাই করবে। যদি কোনোদিন কোনো সিংহের সামনে পড়ে যাও তো কোনোভাবেই পালানোর চেষ্টা করবে না, না হলে পরের দিন সিংহের হাগুর সাথে বের হবে। এই মানুষটা অ্যালুমিনিয়ামের তালাটায় 3-4 ফোঁটা তরল পদার্থ ঢেলে দিল। কি ঢাললো সেটা তোমরা আগে ভিডিওতে জানতে পারবে। তারপর তরল পদার্থের ফোঁটা পড়ার পর তালাটা প্লাস্টিকের মতো মোটা করে ভেঙে গেল। আগেই বলে দিই এই ভিডিওটা যেন কোনো চোরের কাছে না পৌঁছায়। তারপর এই তরল পদার্থটাকে একটা কোকাকোলার ক্যানের উপর ঢালার পর ক্যানটাও নিমেষে কাগজের মতো ছিঁড়ে গেল। আসলে এই বিস্ময়কর তরল পদার্থের নাম হলো গ্যালিয়াম, যেটা অ্যালুমিনিয়ামের বস্তুর জন্য অভিশাপের মতো। কারণ এই গ্যালিয়াম অ্যালুমিনিয়ামের কোনো বস্তুর উপর ফেললে সেই বস্তু মাত্র কিছু সময়ের মধ্যে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু যদি এই গ্যালিয়ামকে আমাদের হাতে ফেলা হয় তো আরে কিছু হবে না, কারণ গ্যালিয়ামকে হাতে ফেললে হাতের গরমের সঙ্গে সঙ্গে গ্যালিয়াম গলে যাবে আর আমাদের হাতও বিপদ থেকে বেঁচে যাবে। তোমরা কি জানো তোমরা রাশিয়া থেকে আমেরিকা হেঁটে যেতে পারবে, তাও আবার 40 মিনিটের মধ্যে? বিশ্বাস হচ্ছে না তাই তো? চলো আমি তোমাদের ভালো করে বোঝাই ব্যাপারটা। আমার মনে হয় তোমরা জানো যে আলাস্কা আর রাশিয়ার মধ্যে মাত্র 85 কিলোমিটারের দূরত্ব আছে, আর তার মাঝে আছে সমুদ্র। কিন্তু একটু ভালো করে দেখলে তোমরা সমুদ্রের মধ্যে ছোট ছোট দুটো দ্বীপও দেখতে পাবে। আর এই দ্বীপের মধ্যে একটা দ্বীপ হলো ছোট ডায়ামেড দ্বীপ, যেটা আমেরিকার মধ্যে পড়ে, আর একটা হলো বড় ডায়ামেড, যেটা রাশিয়ার মধ্যে পড়ে। আর এই দ্বীপ দুটোর মধ্যে মাত্র 4 কিলোমিটারের দূরত্ব রয়েছে। আর তার থেকে বড় কথা হলো ঠান্ডার সময় এই দ্বীপ দুটোর মধ্যে থাকা জল শুকিয়ে বরফ হয়ে ব্রিজের মতো হয়ে যায়। তো সেই হিসাবে দেখতে গেলে তোমরা ভীষণ আরামে রাশিয়া থেকে আমেরিকা মাত্র 40 মিনিটের মধ্যে যেতে পারবে। কি ভাল লাগলো তো? এবার সাবস্ক্রাইব মারো জলদি। এই পাখিটা এতটাই ভয়ানক হয় যে মাত্র কিছু সময়ে তোমাকে সম্মোহিত করে মারতে পারে। আসলে এই পাখির নাম হলো ওপিয়াম বার্ড, যাকে বাংলা ভাষায় আফিম পাখিও বলা হয়। আর এই পাখি এতটাই শক্তিশালী হয় যে যদি তোমরা কোনো কারণবশত এই পাখির সামনে পড়ে যাও তাহলে মাত্র কিছু সেকেন্ডের মধ্যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে। তারপর এই পাখি তোমাকে কুরকুরের মতো চিবিয়ে খাবে। আর হ্যাঁ, এটা সত্যি আসল পাখি। বিশ্বাস না হলে গুগলে সার্চ করে দেখো। এই পাখির কথা বাংলার অনেক আলতু ফালতু ইউটিউবাররা ভুলভাল ফ্যাক্টসে বলবে। আসলে এরকম কোনো পাখি আমাদের পৃথিবীর কোথাও নেই। আর এইগুলো এডিট করা ফটো আর ভিডিও যেগুলো দেখিয়ে তোমাদের বোকা বানানো হয়। এদের ভাই আমি গালি দিয়ে দেবো, এবার মাইরি বলছি। এটা হচ্ছে মাটির নিচে থেকে আসা মৃত্যু। এই জন্যই তো দেখে আমার ভীষণ মজা লাগলো এর শিকার করার টেকনিক। এই সুন্দর মাকড়সাটার নাম হলো ট্র্যাপ ডোর স্পাইডার, যে মাটির নিচে গর্ত খুঁজে উপরে একটা ফাঁদের দরজা বানায় খুব কষ্ট করে। তারপর নিজের জাল তারের মতো লম্বা করে সেই গর্তের সামনে পাতিয়ে দেয় এবং তারপর সেই মাকড়সা চুপটি করে গর্তের মধ্যে গিয়ে বসে যায়। এরপর যখন কোনো কীট পতঙ্গ সেই গর্তের সামনে আসে তখন তার পায়ের স্পন্দন গর্তে থাকা মাকড়সার পায়ে থাকা লোমে গিয়ে সাড়া মারে এবং তারপর সেই পতঙ্গ রেস্ট ইন পিস ভগবান দেখে। এটা হচ্ছে সমুদ্রের খাজানা আর জলে ভাসা সোনা, যেটা তোমাদের কোটিপতি বানিয়ে দেবে যদি তোমরা এটা কোনোদিন পাও তো। আসলে এটা হলো স্পার্ম হোয়েল ভমিট, মানে শুক্রাণু তিমির বমি। আর এই বমি যে তিমির মুখ দিয়ে বের হয় না অন্য কোনো ছেদ দিয়ে, সেটা নিয়েই বিজ্ঞানীরা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে। এবং এই বমি ভীষণ দুর্লভ হয়, কোটি টাকায় বিক্রি হয়, কারণ এই বমির ব্যবহার পৃথিবীর সব থেকে দামি পারফিউম বানানোতে ব্যবহার করা হয়। একবার একটা জেলে
প্রায় 127 কেজি বমি পায়, যেটা সে আরব দেশে 12 কোটি টাকায় বিক্রি করে কোটিপতি হয়ে যায়। আমি যে কবে হব কোটিপতি। খাবারের 10টা ফ্যাক্ট যেটা আজকেই তোমাদের জানা দরকার। নাম্বার 1, পৃথিবীর সব থেকে বেশি বিক্রি হওয়া খাবার হলো পাউরুটি। নাম্বার 2, খালি পেটে স্যালাড খেলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 3, কাঁচা লঙ্কায় কিছু এমন ভিটামিন থাকে যেটা আমাদের হৃৎপিণ্ডের জন্য ভীষণ উপকারী হয়। নাম্বার 4, ডিমের কুসুমের থেকে ডিমের সাদা অংশটায় বেশি ক্যালসিয়াম থাকে। নাম্বার 5, গ্রিন টিতে ক্যাফিনের মাত্রা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। নাম্বার 6, সকালে খালি পেটে গ্রিন টি খেলে তোমাদের অম্বল হয়ে মাথা ঘোরাতে পারে। নাম্বার 7, কলা কোনো ফল না বরং একটা গাছড়া। নাম্বার 8, খাবারের সাথে শশা খাওয়া ভীষণ উপকারী, কিন্তু রাতে খাবে না, না হলে অকালে হসপিটালে পৌঁছে যাবে। নাম্বার 9, পপকর্ন পৃথিবীর সব থেকে পুরনো জল খাবার, যেটাকে প্রায় 7000 বছর ধরে খাওয়া হচ্ছে। নাম্বার 10, মাইক্রোওয়েভে দেওয়া খাবারের ভিটামিন কম হয়ে যায়, এই জন্য বলি উনুনে গরম করে খাও। তোমরা নিশ্চয়ই এরকম এবড়ো খেবড়ো বডি বিল্ডার অনেক দেখেছো, যারা নিজেদেরকে হাল্কের বাবা মনে করে, কিন্তু আসলে এরা হাল্ক কম একটা তেলের শিশির মতো হয়, কারণ এদের দেহের মধ্যে শুধু তেলই ভরা থাকে। আসলে এরা অল্প সময়ে হাল্কের মতো বডি বানানোর জন্য সিনথল নামের তেল ইনজেকশনের মাধ্যমে রাতে নিজেদের দেহে ভরে এবং সকালে উঠেই দেখে বডি তৈরি। আর এটা এরা ভালো করেই জানে যে এই সিনথলের ব্যবহারে এদের প্রাণও বেরিয়ে যেতে পারে। অনেক এরকম এবড়ো খেবড়ো তেলীয় বডি বিল্ডার আগেই মারা গেছে এই সিনথলের ব্যবহার করে, আর এখন এদের এই জঘন্য বডি দেখে ভাই আমার মুখ দিয়ে গালি বেরিয়ে যাবে। আরে কেউ আটকায় এদের, আই মুভির লিঙ্গেতানের মতো লাগছে। ছি, এমন কিছু বিখ্যাত খাবার যেগুলো দেখে তোমাদের নাল পড়ে যাবে জিভ দিয়ে। নাম্বার 1, এটা হলো পৃথিবীর সব থেকে সুন্দর ভুট্টা, যার নাম গ্লাস জেম কর্ন, আর এই ভুট্টা আমেরিকায় উৎপন্ন হয়। নাম্বার 2, একটা পেঁয়াজকে কেটে বাল্বের সাথে বেঁধে দিলে টিকটিকি আর মশা থেকে রেহাই পাওয়া যায়। নাম্বার 3, একটা সাধারণ এক্সরে করালে আমাদের দেহের এতটাই ক্ষতি হয় যে তার ক্ষতিপূরণ হতে প্রায় 1 বছর সময় লেগে যায়। নাম্বার 4, মানুষের পর সব থেকে বুদ্ধিমান প্রাণী হলো ডলফিন। নাম্বার 5, স্কিঙ্ক এমন একটা প্রাণী যে চোখ বন্ধ করেও দেখতে পারে, আর তার থেকে অদ্ভুত ব্যাপার হলো এর রক্ত সবুজ রঙের হয়।